মাঝি মাল্লাদের উল্লাস দুর্জয় বাংলা ৭১। এটি শুধু নৌকাই নয়, এটি চকচৌবিলা গ্রামের ঐতিহ্য এবং গর্ব। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের চকচৌবলিয়া গ্রাম। বর্ষার পানি যখন চারপাশে প্রকৃতির রূপে সাজে, তখন এই গ্রামের মানুষের জীবনও নেচে ওঠে উৎসবের আমেজে। আর সেই আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে গ্রামের ঐতিহ্যবাহী নৌকা দুর্জয় বিজয় বাংলা ৭১। দূর থেকে দেখলে এটি হয়তো একটি সাধারণ নৌকা, কিন্তু গ্রামের মানুষের কাছে এই নৌকা শুধু নদীর বুকে চলার বাহন নয়, এটি তাদের আবেগ, ভালোবাসা, ঐতিহ্য আর শেকড়ের প্রতীক। পানিতে নামানোর পরে আজকে প্রথম টান দিচ্ছে গ্রামবাসী। দুর্জয় বিজয় বাংলা ৭১ নামটি যেন বহন করে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনার স্মৃতি। এই নৌকা আজ গ্রামের মানুষের কাছে শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং নতুন প্রজন্মের কাছে গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরার এক নতুন নির্দেশনা। ৭০ থেকে ৮০ জন মাঝি মাল্লা যখন একসঙ্গে বৈঠা হাতে নৌকায় বসেন আর ছন্দ মিলিয়ে বৈঠায় আঘাত পানিতে ছলছল শব্দ হয়, তখন মনে হয় সেই শব্দে যেন চারপাশে প্রকৃতির আনন্দে নেচে উঠেছে। নৌকার প্রতিটি বৈঠার টান পানির ঢেউ ছড়িয়ে পড়ে, আর সেই ঢেউয়ের সঙ্গে সঙ্গে বইতে থাকে মানুষের আনন্দ উল্লাস। মনে হয় এ যেন এক নৌকাবাইজ নয়, এটি গ্রাম বাংলার ঐতিহ্য, মানুষের প্রাণের উৎসব, আর হারিয়ে যাওয়া শিকড়ের সঙ্গে নতুন করে ফিরে আসার এক অপরূপ সৌন্দর্যের মুহূর্ত। এবার ২০২৬ সালের নৌকা প্রতিযোগিতায় সারা বাংলাদেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করতে প্রস্তুত হচ্ছে চকচৌবলিয়া গ্রামের গর্বের পানসি নৌকা দুর্জয় বিজয় বাংলা ৭১। ৭০ থেকে ৮০ জন মাঝি সমন্বয়ে তৈরি এই নৌকা গ্রামবাসীর প্রত্যাশা অনেক। বৈঠার ছন্দে পানির বুকে ঝড় তুলে প্রতিদ্বন্দ্বীদের টক্কর দিতে তৈরি হচ্ছে বিজয় বাংলা। মাঝি মাল্লাদের চোখে মুখে এখন নতুন স্বপ্ন। তারা বলছেন দুর্জয় বাংলা ৭১ পানসি নৌকা নিয়ে পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন নৌকার সঙ্গে এবার হবে হাড্ডাহাড্ডি লড়াই। বৈঠার ছন্দে পানির বুকে ঝড় তুলে প্রতিযোগিতার মাঠে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত তারা। নৌকাটি দেখতেও যেমন সুদর্শন, এবং এই পানসির নৌকাকে ঘিরে মাঝি মাল্লা ও গ্রামবাসীর গর্বের শেষ নেই। তাদের প্রত্যাশা দুর্জয় বাংলা ৭১ শুধু চকচৌবিলা গ্রামের ঐতিহ্য এবং গর্ব হয়ে থাকবে না, নৌকা প্রতিযোগিতার মাঠেও নিজেদের শক্তি সামর্থ্য প্রমাণ করবে। ৭০ থেকে ৮০ জন মাঝির সমন্বয়ে বৈঠক ছন্দে যখন পানির বুকে চিরে এগিয়ে যাবে দুর্জয় বাংলা ৭১, তখনই সেই পানির শব্দে চারপাশে ছড়িয়ে পড়বে আনন্দ আর উল্লাস। আর সেই মুহূর্তের অপেক্ষায় এখন পুরা চকচৌবিলা গ্রামের মানুষ। মাঝি মাল্লারা বলছেন নৌকাবাইজ শুধু শক্তির খেলা নয়, এটি দম, বুদ্ধিমত্তা, কৌশল আর দলগত সমন্বয়ের খেলা। প্রতিটি বৈঠার টানে যেমন প্রয়োজন অসীম শক্তি, তেমনি প্রয়োজন সঠিক সময়ে সঠিক কৌশল প্রয়োগের। আর সেই শক্তি ও বুদ্ধিমত্তার সমন্বয় ঘটিয়েই এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন দুর্জয় বাংলা ৭১। এই মাঝি মাল্লারা তাদের প্রত্যাশা, সহযোগিতা সবকিছু মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে বিজয় বাংলা ৭১। বিজয় বাংলা ৭১-এর মাঝি মাল্লারা যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সামনে দেখার বিষয় সেটাই, কতটুক এগিয়ে যেতে পারবে সেটি এখন গ্রামবাসীর প্রত্যাশা।